দেখা যাবে, তুমি বলো বলো। হ্যাঁ, একটু ধুয়ে দিয়ে নিয়ে এসো। এখন একটু বৃষ্টিটা কমলো, না হলে এত বৃষ্টি পড়ছিল। আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তো এত বৃষ্টি পড়ছিল, এখন মানে সিলিন্ডারটা নিয়ে এলো। তবু ভিজলে তুমি? জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, কিন্তু এখনো বৃষ্টি পড়ছে। দেখো ভিজে গেছে পুরো। হ্যাঁ, এই কুর্তিগুলো আমার ওই বাড়িতে রাখা ছিল, অনেক দিন এই কুর্তিগুলো পরিনি, তো সেই জন্য ভুলেই গেছিলাম এই কুর্তিগুলোর কথা। আর মাঝে আমি একটু মোটা হয়ে গেছিলাম, তো সেই জন্য এই কুর্তিগুলো হতো না, তো ওই বাড়িতে রাখা ছিল। তো হঠাৎ ওই বাড়িতে গিয়ে আলমারি পরিষ্কার করছিলাম, তখন এই কুর্তিগুলো দেখলাম, তো নিয়ে এসেছি। তো এখন যেহেতু একটু পাতলা হয়েছি, কুর্তিগুলো হচ্ছে আমার, তো সেই জন্য কুর্তিগুলো কাচাকাচি করে আর রেখেছি, এগুলো আয়রন করতে দেবো সেই জন্য। তো এখন দেখো কাছাকাছি করে আর একবারে মানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই কুর্তিগুলোর সঙ্গে আরও কয়েকটা আমার কুর্তি আছে, আর ওর বাবার জামা কাপড়গুলো আছে, তো সেই জন্য সব কিছু একসঙ্গে আয়রন করতে দেবো, তো সেই জন্য রেখে দিয়েছি, একসঙ্গে গুছিয়ে রেখে দিচ্ছি। আর বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিলো না, তো কাজযোগ আমি অতটা করতে পারছি না, মাই করছে, আর সেই জন্য ভিডিও অতটা করছি না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, মানে আমি সামনে এসে কোনো ভিডিও করতে পারিনি, কারণ একটু বেলা করে আজকে ভিডিওটা শুরু করেছি। ভিডিওটা ভাবলাম শুরু করব না, কিন্তু শুরু করেই দিলাম। আর মুখটা দেখে বুঝতে পারছো ফুলে গেছে, আমার প্রচণ্ড সর্দি হয়েছে আর জ্বরও হয়েছে, তো ওষুধ খাচ্ছি। কিন্তু এই ওয়েদারের জন্য কখনো ঠান্ডা কখনো গরম, তো সেই জন্য আর মানে জ্বর আর সর্দি ঠিক হচ্ছেই না, ঠিক হচ্ছে আবার শুরু হচ্ছে। আর কালকে থেকে না, পরশু দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, পরশু দিন রাত থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। কালকেও সারাদিন হয়েছে, আজকেও সারাদিন হয়েছে, আজকে দিনের বেলা মানে প্রচণ্ড বৃষ্টি পড়েছে। আর আমাদের সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তারপরে কারেন্ট নেই, তো সেই জন্য আর মানে ইন্ডাকশানও রান্না করা যাচ্ছিলো না। তারপরে বৃষ্টিটা একটুখানি কমতে তারপরে গ্যাসটা মানে সিলিন্ডারটা নিয়ে এসছে, তো রান্নাবান্না চলছে এখন। তো ভাবলাম ভিডিওটা মানে তোমাদের সামনে এসে একটু ভিডিও করা যাক। আর দেখো ওয়েদারটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু কন্টিনিউ বৃষ্টি মানে হয়েই চলেছে, একটুও বৃষ্টি কমেনি। তো আজকে যেহেতু সানডে, রবিবার, ভিজে ভিজে চিকেন নিয়ে এলো, ওরা বলছে চিকেন খাবো বলছিল। তো যখন সিলিন্ডার আনতে তখন তো ভিজলোই, তো বলছিলাম ভিজলামই, তখন চিকেনটাও নিয়ে এলো।
তো চলো কী কী রান্না হয়েছে না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমি লক্ষ্য করিনি আমার একটা কানের নেই, আমি একটা কানের পরেই আর ভিডিওটা শুরু করেছি। তোমরা তো ভাববে কেমন পাগল মানুষ, একটা কানের আছে একটা কানের নেই। তো যাই হোক আমি এখন লক্ষ্য করছি। তো এ দেখো তিনজনে মিলে কি করছে, বিছানার অবস্থা একদম মানে সকালবেলা ঠিক করি, দুপুরে আবার বদমাশি করে আর কারেন্ট মানে সব অগোছালো করে দেয়। কন্টিনিউ বৃষ্টিটা ভালো লাগে না, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে। কন্টিনিউ বৃষ্টি হলে কেমন বিরক্ত বিরক্ত লাগে, আর যখন বৃষ্টি হচ্ছিল না তখন মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে না কেন, এই হলো ব্যাপার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে অনেক দিন পর মানে রোদ উঠেছে, তো সেই জন্য চলে এসেছি ছাদে ভিডিও করার জন্য। আর রবিবারের ভিডিওটা আমি আজকে কন্টিনিউ করছি, মানে কন্টিনিউ বলতে আমি এখানে এন্ড করে দেবো, তো এন্ড করতেই এসেছি বলতে পারো। তো আজকে প্রায় 3 দিন পর রোদ উঠেছে আর দেখতেও ভালো লাগছে। 1-2 দিন বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এই প্রত্যেক দিন বৃষ্টি হলো না, সেটা ভালো লাগে না। অনেক দিন পর বৃষ্টিটা হলো, প্রথম একটু ভালো লাগছিল, তারপরে যখন কন্টিনিউ হতেই থাকছে তখন বিরক্ত লেগেছিলো। আর রবিবারের পর থেকে আমি আর ভিডিও করতে পারিনি, রবিবারে বেলার পর থেকে আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে সর্দি বেড়ে গেছিলো সেই জন্য। আর আমি এখানে আসার পর না আমার মানে সর্দিটা অনেকটা কমেছে, কারণ এখানে যেহেতু ডাস্ট অতটা নেই, আমার ডাস্টে অ্যালার্জি আছে, তো এখানে অতটা সর্দি কাশি আমার হয় না। কিন্তু যখন হয় তখন মানে প্রচণ্ড পরিমাণে হয়, তো সেই জন্য শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এখনই ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, এই আর কি ব্যাপার। আর গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের মধ্যে অনেকটা পার্থক্য আছে, আর সব দিক থেকে তো সব দিকে সুবিধা হয় না, তাই না? টাউনে যেমন একটু সুবিধা আছে, মানে স্কুল, টিউশন, বাজার এগুলো একটুখানি কাছে হয়, কিন্তু আমাদের এই মানে যেখানে থাকি সেটা একটু আউটসাইড হয়ে যাচ্ছে। তো কিন্তু এখানে কিন্তু পলিউশন নেই, দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ, পরিবেশটা খুব ভালো আর নিরিবিলি পরিবেশ, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর এমনিতেও ভালো, সবসময় গাড়ির আওয়াজ, সবসময় ধুলো বালি ময়লা অতটা কিছু থাকে না। ময়লা হয় না, ময়লা হয় না, এক সপ্তাহ যদি কোনো জিনিসটা মানে না মোছা হয় না, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যায়, কিন্তু তবু ওইখানে থেকে এখানে মনে হয় ডাস্টটা কম আছে, তো সেই জন্য আমার অ্যালার্জিটা এখানে কমই হয়। কিন্তু যখন হয়, ওই তো বললাম, যখন হয় প্রচণ্ড মারাত্মক পরিমাণে হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো আজকে শরীরটা ভালো লাগছে, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা একটুখানি করি। আর আগেকার ভিডিওটা একদম ছোট হয়েছে, মানে রবিবারে যে ভিডিও করেছিলাম একদম ছোট ভিডিও হয়েছে, তো ভাবলাম একটুখানি কথা বলে নিই, তারপর এন্ড করবো, ভিডিওটা একটুখানি বড় হয়ে যাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর নিচে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, মানে ভেন্ডি গাছগুলো না, মানে কালকে এতটা, কাল না 2 দিন ধরে এতটা পরিমাণে ঝড় হয়েছে না, আর আজকে ভোরেও ঝড় হয়েছিল, মানে গাছগুলো, ভেন্ডি গাছগুলো মানে পড়ে গেছে। ছাদের থেকে বাড়ির বাগানের গাছগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আর যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি পড়েছে, তো সেই জন্য গাছের সবুজ রঙগুলো যেন আরও বেড়ে গেছে। আর মানে বৃষ্টি পড়লে চারিদিকে না দেখতে আর একটু ভালো লাগে, তাই না? আর দেখো এখানে ভেন্ডি গাছগুলো পড়ে গেছে ঝড়ের জন্য, আর পেঁপে গাছটাও হেলে গেছে। তো গাছগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।